আমাদের সমাজে অষ্টম যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে আমাদের সমাজে কিছু হলেই একে জার করতেছে, একে জারে অমুকে এটা করতেছে। এই জাতীয় দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি কোন দিন ইয়াহিয়া ইবনে মাইন হয়ে গেলেন? আপনি কোন দিন ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান হয়ে গেলেন? আপনি নিজের খবর রাখেন না, ভালো করে জিজ্ঞাসা করলে হুজুর মাসলাও বলতে পারবেন না। আপনি জারহ তাদিলে ইমাম হয়ে গেলেন কি করে? আপনি আলেমদের বিষয়ে কথা বলে অমুককে বাদ দেন, অমুককে উঠায় ধরেন, যখন আপনার মনোভূত হয় নামাচ্ছেন উঠাচ্ছেন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। এটা কোথায় যাবে? আহলুস সুন্নাত ওয়াল কাজ হচ্ছে যে আলেমদের দিকে সম্পৃক্ত করা। প্রথমে যদি কেউ আপনাকে জারহ তাদিলের মাসলা নিয়ে আসে যে এইটাকে জারহ করবো, তখন আপনি বলবেন আল্লাহকে ভয় করো, 1 নম্বর কাজ। 2 নম্বর, নিজে ইলম অর্জন করো, নিজে ইলম অর্জন করো, এমন কাজে ব্যস্ত থাকো যে কাজ তোমার উপকার করবে। অনেক বাবুদের দেখি, বাবু বলবো কেন, ওরা ইলমের ঘরে বসবাস করে না, সামান্য কয়েকটা বক্তব্য শুনেছে, ওইটা শুনে এখন তারা এত বেশি বাড়াবাড়ি করে অমুকের বাপ, অমুক নাই, অমুক আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত না, অমুক সালাফি না, অমুক খালাফি, এভাবে বলতে বলতে মানুষকে শুধু বের করে দিচ্ছে। দলিল বিহীন এই সমস্ত কথা তার বিরুদ্ধে যাবে, তাকে বোঝানো উচিত এগুলি তার বিরুদ্ধে যাচ্ছে। মনে রাখতে হবে এই সমস্ত মাসালার ক্ষেত্রে আলেমদেরকে জিজ্ঞাসা করতে হয়। নিজে শুধু শুধু পণ্ডিত না সেজে অমুককে বের করা, অমুকের বিরুদ্ধে কথা বলা, অমুকের নাম ধরে কথা বলা, অমুককে ইসকাত করা, অমুককে ইতলা করা, এই জাতীয় দায়িত্ব তাকে কে দিয়েছে? এটা শুধুমাত্র শয়তানের কারসাজি। তাকে শয়তান আলেমদের মাঝখানে ঢুকিয়ে দিয়ে আলেমদেরকে তাকে বিভ্রান্ত করা এবং যুব সমাজকে বিভ্রান্ত করা এবং মানুষের মধ্যে তাফরিকা, মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার একটি পথ ছাড়া আর কিছুই তৈরি করেনি। যদি সত্যি সত্যি কোনো আলেমকে রদ করতে হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমকে, বেদাতি আলেমের কথা বলছি না, সেখানে রদ হবে কঠোরভাবে। যেখানে রদ করতে হলে সেখানে রদ করবেন, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেমের বিরুদ্ধে কথা বলতে হলে অবশ্যই আপনাকে নম্র ভাষায় বলতে হবে এবং কোমলভাবে বলতে হবে। কোনোভাবেই যেন এটা না বুঝে যে সে তার এই আলেম, এই ব্যক্তি, আপনি তার বিরুদ্ধে নেমেছেন এবং আপনি তার জিজ্ঞাসা চরিতার্থ করছেন, এইটা যেন সে বুঝতে না পারে। অনুরূপভাবে দ্বিতীয় হচ্ছে যে এমন জিনিস আপনি রদ করতে যাবেন না যেটা আপনিও জানেন না, আপনি রদ করতে যাবেন না। জানেন আপনি ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার জন্য নফস ও সিফাত সাব্যস্ত করতেন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহর জন্য নফস ও সিফাত সাব্যস্ত হবে না। কিন্তু তাই বলে ইমাম ইবনে খুজাইমার বিরুদ্ধে লেগে যাবেন না। অনুরূপভাবে সূরার মাসআলাতে ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি ভিন্ন মত নিয়েছেন, তাই বলে তার বিরুদ্ধে লেগে যাবেন না এবং তাকে তাজরিহ করবেন না, কারণ আপনি জানেন না এই বিষয়ে। ভালো জানার জন্য আলেমের মুখাপেক্ষি হওয়া উচিত। অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ভালো আলেম না থাকে অতক্ষণ পর্যন্ত আপনি রদ করতে শুরু করে দিবেন না, কারণ আলেমদের কারো কাছে এই বিষয়ে হয়তো তাহকিক আছে, তিনি জেনে শুনে বলছেন, তার সাথে কথা বলে জেনে তারপরে তার বিরুদ্ধে কথা বলতে পারবেন। এর আগ পর্যন্ত ধরে কয়েকটা জিনিস পেয়েছি, ফেসবুকে ইন্টারনেটে পেয়েছি, অমুকখানে শুনেছি, এরপরে লাগিয়ে দিলেন একটা কথা, এটা কোনোটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ হতে পারে না। এর মাধ্যমে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ভাঙ্গন ধরেছে এবং মানুষ হাসাহাসি করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষদের, বিশেষ করে সালাফি আলেমদের বিরুদ্ধে একে অপরকে লাগিয়ে দেওয়ার মাধ্যমে বাতিল শক্তি শুধুমাত্র সেখানে লাভবান হচ্ছে, আহলুস সুন্নাহ কখনো লাভবান হচ্ছে না। সুতরাং কোনো ব্যক্তিকে ডেকে এনে এটা বলতে পারবেন না, তুমি এইভাবে। অনেকে বলে অমুকের সম্পর্কে তোমার মত কি, তুমি যদি বলো এটা ভালো তাহলে সে ভালো, নইলে দুনিয়া সব খারাপ। এই জাতীয় ব্যক্তি বিশেষকে দিয়ে ঈমান আমল পরীক্ষা করা ইসলামের নীতি নয়। ইসলামের নীতি হচ্ছে নির্দিষ্ট বিষয় জিজ্ঞাসা করবেন, ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন না। ব্যক্তি কোনো কিছুর মানদণ্ড নয়, সাহাবায়ে কেরাম মানদণ্ড, কিন্তু এরপরে কোনো ব্যক্তি, একক কোনো ব্যক্তিকে মানদণ্ড নির্ধারণ করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি নয়। সুতরাং এই বিষয়ে কয়েকটি জিনিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। 1 নম্বর হচ্ছে, যখন আহলুস সুন্নাতের মধ্যে মতভেদ হয় আপনি একটু খোঁজ নেবেন মতভেদটা কোন প্রকারের, কারণ 2 রকমের মতভেদ আছে। একটা হচ্ছে ইখতিলাফ তানাওউ, একটা হচ্ছে ইখতিলাফ তাদাদ। যেমন একামতের শব্দ 2 বার দেয়া যায়, একবার দেয়া যায়, এইটার কারণে মতভেদ তৈরি করা জায়েজ হবে না। বুঝতে পারছেন কথাটা? একটা উদাহরণ দিলাম।
ইখতিলাফ তানাউর মানে প্রকরণ শুধুমাত্র এই মতভেদের কারণে উম্মতের মধ্যে মতভেদ তৈরি করা যায় না। বিরোধী মতভেদ যেগুলি আছে, একজন শিরিক বলতেছে, একজন যদি কোনো শিরকের কাজ করে যাচ্ছে সেখানে বিরোধিতা করতে বলতে হবে। কেউ কোনো সিফাতকে অস্বীকার করে বসছে অথবা সিফাত নয় সিফাত সাব্যস্ত করছে, সেখানে তার সাথে কথা বলা যাবে, কিন্তু বিনা কারণে মতভেদ যেখানে গ্রহণযোগ্য পর্যায়ে থাকে সেখানে কখনো একে অপরের বিরুদ্ধে লেগে যাওয়া যাবে না। দ্বিতীয় যে নীতি তা হচ্ছে একেবারে সংকীর্ণ, একেবারে যে সমস্ত সূক্ষ্ম মাসআলা আছে, সূক্ষ্ম মাসআলার ক্ষেত্রে একে অপরকে বেদাতি, একে অপরকে পথভ্রষ্ট বলা যাবে না। সূক্ষ্ম মাসআলা যেমন আল্লাহ তাআলাকে তার নবী দেখেছেন কিনা, এই মাসআলার ক্ষেত্রে বিশাল আলোচনা আছে। এই মাসআলার ক্ষেত্রে কেউ এটা বলবে, কেউ এটা বলবে। এই জাতীয় মাসআলার ক্ষেত্রে কাউকে বেদাতি বলা যাবে না। এরকম আরো মাসআলা আছে যেগুলোতে খুব সূক্ষ্ম মাসআলা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত এগুলির কারণে একে অপরকে বেদাতি বলে না। সূক্ষ্ম মাসআলা দিয়ে কাউকে পরীক্ষা করে বেদাতি তৈরি করা যাবে না, বরং যে জিনিস স্পষ্ট বিরোধিতা করতেছে, যেখানে সরাসরি যেখানে তাওহীদের বিরোধিতা করে সেখানেই শুধুমাত্র বেদাতি বা সেখানে শুধু পথভ্রষ্ট বলা যাবে। যেখানে সুন্নাহর বিরোধিতা সরাসরি করছে সেখানে শুধু বেদাতি বলা যাবে। তৃতীয় নীতি হচ্ছে এটা যে যদি কোনো ইমামের কাছ থেকে যদি শুনতে পান, কোনো আলেমের কাছ থেকে যদি শুনেছেন যে তিনি এই কথা বলেছেন, আপনার দায়িত্ব হবে আগে খোঁজ নিয়ে আসলে তিনি বলেছেন কিনা। না বললে বিনা কারণে তার নামে আপনি প্রসার করে দিলেন, শেষে দেখা গেল তিনি আসলে সেটা বলেন নাই, আপনার কাজটা গুনার কাজে পরিণত হলো, সেটা যেন না হয়। দ্বিতীয়ত হতে পারে তিনি একটা ভুল বুঝেছেন, অথবা আপনি যে ব্যক্তি নকল করছে সে ভুল বুঝেছে, এটা হতে পারে। তিনি হয়তো এর মধ্যে তার বুঝটা, তিনি যা বুঝাতে চেয়েছেন সেটা বলবেন, বলার পরে তিনি কেন আগে বললেন না, এই জাতীয় কথা বলা যাবে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত যদি কোনোদিন বলে যে আমি এটা শুদ্ধটাই বুঝাতে চেয়েছি, ওইটাই নিতে হবে। সেখানে না তিনি এটা বুঝাতে চান নাই বলে উল্টো একটা কথা বলে উম্মতের মধ্যে, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ভাগাভাগি করা এবং আলেমদের মধ্যে ফিতনা লাগিয়ে রাখার এই সিস্টেম ইসলামে অনুমোদিত নয়। চতুর্থ হচ্ছে যে যদি আমরা যে জিনিসটা বলি যে আলেম যদি ভুল করে, আলেমের ভুলের ভুল, আর কোনো আলেম যদি কোনো ভুল করে, ভুল ধরার জন্য আলেমকে না ধরলেও ভুলটা কিন্তু ধরিয়ে দিতে হবে। বুঝছেন কিনা কথাটা? এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের মধ্যে এবং যারা মাযহাবী তাআসসুব করে তাদের মধ্যে। আমরা বলি অমুকের এই জিনিসটা ভুল ছিল, মাসআলাটা ভুল ছিল, তারা মাসআলাটাও ভুল বলতে রাজি নাই। আমরা বলি মাসআলা ভুল ছিল, ব্যক্তিকে আমরা বলি সওয়াবের অধিকারী হতে পারে ইজতিহাদের কারণে। তিনি ইজতিহাদের কারণে সওয়াবও পেতে পারেন, কারণ তিনি চেষ্টা করেছেন। তাকে হয়তো কেউ ভালো শুদ্ধটা দেখানোর মতো কেউ ছিল না, কিন্তু মাসআলাটা আমরা ভুল হলে কখনো গ্রহণ করি না। আহলুস সুন্নাত ওয়াল জামাত সেটাই করে, তারা ব্যক্তিকে আক্রমণ না করে মাসআলাটাকে শুধরে নেয়। ভুল মাসআলাকে ভুল বলতে তারা সামান্যতম কমতি করে না। এই জন্য তারা বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরেকটি নীতি হচ্ছে এটা যে যখন তারা দেখে যে তারা বলে যার কাছে প্রমাণ পৌঁছছে আর যার কাছে প্রমাণ পৌঁছে নাই উভয়কে তারা একরকম মনে করে না। অনেক আলেমের কাছে ভুলের উপর ছিল কারণ তার কাছে প্রমাণ পৌঁছে নাই, আর যার কাছে প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে, বুঝানো হয়েছে, তারপরও সে ভুলের উপরে রয়ে গেছে, সেটা একরকম হইতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাত আলেমদের মাঝে এইভাবে পার্থক্য করে থাকে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আরো বিশ্বাস করে থাকে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা আকীদার মাসালাতে ঐক্য ছিল। আকীদার মৌলিক মাসালাতে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মত পার্থক্য ছিল না, কোনো মতভেদ ছিল না। এই মতভেদ পরবর্তীতে যারা এনেছে তাদের এই মতভেদ গ্রহণযোগ্য নয়, এবং তারা বিশ্বাস করে আল্লাহর নাম এবং গুণের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো মতভেদ ছিল না। তারা এটা সাব্যস্ত করতেন, অর্থ সাব্যস্ত করতেন, এবং তারা ধরন সাব্যস্ত করতেন না আল্লাহর সিফাতের ক্ষেত্রে। এই মাসআলাতে যদি কেউ বিরোধিতা করে সে আহলুস সুন্নাতি ওয়াল জামাতের বাইরে চলে যাবে। তার সমালোচনা করতে হবে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, সেখানে কঠোর হতে হবে। সেখানে কথা বলার ক্ষেত্রে কঠোর হতে হবে, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাতিলের বিরুদ্ধে কথা বললে কঠোর হতেন, সেরকম কঠোর হতে হবে। তবে একজনকে স্পেশালি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যখন দিবেন তখন তার সাথে কোমল ব্যবহার করেন।
করে তাকে বুঝাতে হবে। কিন্তু বাতিল বক্তব্যটাকে কঠোরভাবে সমালোচনা করতে হবে, কঠোরভাবে সেটার বিরোধিতা করতে হবে। বাতিল বক্তব্যের সাথে কোনো কোমলতা অবলম্বন করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শুধু এটাই বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা একে অপরের বিরুদ্ধে লেগে যাবে না। যেই নীতিগুলি আজকে আপনার সামনে আলোচিত হয়েছে, এই নীতির মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ছেড়ে দাওয়াতের কাজে লেগে থাকতে পারবে এবং এই উম্মাহকে ভুল আকীদা থেকে বের করে সহিহ আকীদায় তারা নিয়ে আসতে পারবে। আল্লাহ আমাদেরকে ভুল আকীদা থেকে বের করে সহিহ আকীদায় নিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ দাড়ি বানিয়ে দিন, আল্লাহর পথে দাড়ি যেন হই। পরস্পর হিংসা বিদ্বেষ, পরস্পর একে অপরের লেগে থাকা, এটা না করে আমরা যেন যারা আমাদের বিপক্ষ দল রয়েছে তাদেরকে আল্লাহর দিকে দাওয়াতের কাজে নিজেদের সময় ব্যয় করতে পারি, সেই তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।